আজ আমাদের আলোচনার বিষয় কন্ডিকথিস। গ্রিক শব্দ কন্ডিউর অর্থাৎ কাটিলেজ বা তরুণাস্থি। ইথিক্স শব্দের অর্থ হলো ফিশ বা মাছ অর্থাৎ তরুণাস্থিযুক্ত মাছ। কন্ডিকথিস শব্দের অর্থ তরুণাস্থিযুক্ত মাছ। কন্ডিকথিসের বৈশিষ্ট্যগুলি হলো এরা বহুকোষী, কলাতন্ত্রযুক্ত, ত্রিস্তরীয় অর্থাৎ এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম থাকে। এদের প্রকৃত সিলোমযুক্ত হয়, এরা সিলামিটা অন্তর্ভুক্ত। এরা কটাটা পর্বভুক্ত অর্থাৎ জীবদ্দশায় নার্ভ কর্ড, নোটোকর্ড, গল্পের ফুলকা ছিদ্র লক্ষ্য করা যায়। এদের মেরুদণ্ড লক্ষ্য করা যায়। এরা চোয়ালযুক্ত প্রাণী। এরা জলচর হয়। এরা তরুণাস্থিযুক্ত। এদের প্লাকয়েড আঁশ থাকে। এদের পুচ্ছ হেটেরোসার্কাল প্রকৃতির। হাঙরের আঁশ প্লাকয়েড প্রকৃতির আনুবীক্ষণিক হয়ে থাকে। এই আঁশ থেকে দামি উন্নত শিরীষ কাগজ তৈরি করা হয়ে থাকে। প্লাকয়েড আঁশের আনুবীক্ষণিক দৃশ্য। হাঙরের দাঁত প্রকৃতপক্ষে প্লাকয়েড আঁশ পরিবর্তিত অবস্থা। এরা চোয়ালে পতিত থাকে না, ত্বকে পতিত অবস্থায় থাকে। হাঙরের 5 থেকে 7টি ফুলকা ছিদ্র থাকে। প্রায় 400 প্রজাতি হাঙর লক্ষ্য করা যায়। এদের মধ্যে বুল শার্ক, হোয়াইট শার্ক এবং টাইগার শার্ক মানুষকে আক্রমণ করে থাকে। সমুদ্রের ত্রাস এই হাঙর। প্রতি বছর প্রায় 6 জন মানুষ নিহত হয় এই হাঙর দ্বারা। অন্যদিকে মানুষ 7 থেকে 10 কোটি হাঙর প্রতি বছর মারে তাদের মাংস, হাড় এবং চামড়ার লোভে। হাঙরের বিজ্ঞানসম্মত নাম স্কলিওডন সোরাকোয়া। কন্ডিকথিসের আরও কিছু প্রাণী দেখতে পাওয়া যায়। স্টিংরে তাদের মধ্যে উল্লেখযোগ্য। বিখ্যাত প্রাণীবিজ্ঞানী স্টিভ আরউইন এই স্টিংরের আক্রমণে মারা যায়। এছাড়া ইঁদুর মাছ, ভালো করে দেখে নাও, খরগোশ মাছ কেমন দেখতে সুন্দর করে দেখে নাও। এছাড়া শঙ্কর মাছ এই কন্ডিকথিসের মধ্যে পড়ে। শঙ্কর মাছ এবং হাঙর মাছের যকৃৎ থেকে এক বিশেষ ধরনের তেল নিঃসৃত হয়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিটামিন ডি সমৃদ্ধ। এই ভিটামিন ডি সমৃদ্ধ তেল আমরা ব্যবহার করে থাকি।